মেরে মুহতারাম, মসজিদের মক্তবগুলা বিরান হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের দেশের স্কুল গুলোর সময় সকাল 8টা 9টা এই সময়ে নিয়ে আসছে, এবং স্কুলগুলোতে বাচ্চাদের ফজরের পরেই শিক্ষকরা টিউশনির জন্য চলে আসে। সকাল 7টা 6:30 7:30 এই সময় টিউশনি করতেছে, প্রাইভেট পড়াইতেছে। এই সময় টিউশনি করার কারণে, প্রাইভেট পড়ানোর কারণে তারা মসজিদের মক্তবে আসতে পারতেছে না। আবার কিছু কিছু অভিভাবক তাদের সন্তানদেরকে মসজিদের মক্তবে পাঠাচ্ছে ঠিক, স্কুলে ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক পরীক্ষাগুলো আসে। তো পরীক্ষা আসলে আর 15 দিন 20 দিন আর মক্তবে আসে না। তো সে যা শিখছিল তাই শেষ। অথচ স্কুলের পড়াগুলা তার টিচার তাকে স্কুলে পড়াচ্ছে, বাড়িতে আসার পরে সে নিজেও রাত্রে পড়তেছে, আবার টিউশনিতে প্রাইভেট পড়তেছে। একটা পড়া প্রতিদিন 3 বার পড়তেছে লম্বা সময়। আর মক্তবের পড়াটা মক্তবেই অল্প সময় পড়েছে, বাড়িতে যাওয়ার পরে বাপ মা পড়তে বলেনি, ছাত্র আর পড়েনি। আবার ঠিক মতন মক্তবে আসতেছে না, স্কুলের অজুহাতে, টিউশনির অজুহাতে, প্রাইভেটের অজুহাতে সপ্তাহে 2 দিন 3 দিন একদিন আসতেছে। তার কায়দায় সে শেষ করতে পারছে না, কারণ ধারাবাহিকভাবে তার আশা হচ্ছে না। তো আর যার কারণে সে যতটুকু শিখতেছে না আসার কারণে ঠিক ততটুকু আবার ভুলে যাচ্ছে। 5 দিন আসতেছে, আবার 2 দিন নাই, আবার 4 দিনে আসলো, আবার 3 দিন নাই, আবার 15 দিন নাই, আবার 1 মাস আসতেছে, আবার 20 দিন নাই। এই বাচ্চার মক্তবে আসার দ্বারা তার সময় লস হচ্ছে, সে দিনের দিন পিছনেই যাচ্ছে, সামনে আসতে পারতেছে না, অথবা লম্বা সময় কায়দাই শেষ করতে পারতেছে না। আবার যে সমস্ত বাচ্চারা কোরআন শরীফ মক্তব থেকে নিয়েছে, কোরআন শরীফ একবার মসজিদে খতম দেওয়ার পরে বাড়িতে সে বাচ্চা পড়ে না, তার বাপ মাও তাকে বলে না মসজিদে আসতে, নামাজ পড়তে। সে মসজিদেও আসে না, নামাজও পড়ে না, কোরআন শরীফও তেলাওয়াত করে না। যার কারণে সে যে মক্তবে আইসা কষ্ট করে কোরআন শরীফ শিখেছে, এক সময় সে কোরআন শরীফ ভুলে যাচ্ছে। বছরে একবার শুধু রমজান মাস আসলে কিছুদিন পড়তেছে, আবার সারা বছর পড়তেছে না, আবার রমজান আসলে একটু পড়তেছে, আবার সারা বছর পড়তেছে না। এই বাচ্চাটা মক্তবে কোরআন শিখলো আর কোরআন ভুলে গেল। আর এই জন্য এই পিতামাতারও আযাব হবে, কোরআন শিক্ষা গ্রহণ করার পরে ভুলে যাওয়ার কারণে এই বাচ্চাটারও শাস্তি হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন কোরআন শিক্ষা দেই। আর কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন জানা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। কিন্তু আমাদের সন্তান স্কুল কলেজ এর পড়ালেখায় এত ব্যস্ত, আল্লাহর কালাম পড়ার সময় নেই, শিখছে তেলাওয়াতের সময় নেই, তো সে ভুলে যাচ্ছে। এই জন্য অভিভাবকদেরকে বলতেছি, অবশ্যই আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফ হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর হাসরের ময়দানে তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্কুলের প্রাইভেটে একদিন না গেলে তাকে মারধর করতেছেন, মক্তবে না আসলে কোনো মারধর নেই। কোরআন শরীফ শিখছে, বাসায় কোরআন শরীফ না পড়লে কোনো শাসন নাই, সে যা অর্জন করছে তা ভুলে যাচ্ছে। কোরআন শরীফ না যারা পড়েছে তার পিতামাতাকে নূরের তাজ পরানো হবে, এর বিনিময়ে আরো শাস্তি দেওয়া হবে। কারণ আমার সন্তান কোরআন শিখেছে, পড়তে জানতো, কিন্তু তেলাওয়াত না করতে করতে সে কোরআন শরীফ পড়া ভুলে গেছে।
তার এই সময় কষ্ট সব বৃথা গেল। তার যে উদ্দেশ্যে কোরআন শিখা, আমল করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জানা পড়া, তার হচ্ছে না। এই জন্য অভিভাবকদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, এবং এই কোরআন অনুযায়ী যেন চলতে পারে, আমল করতে পারে, তেমন দীক্ষা দেন। সন্তানের যখন তারা 8-9-এ পড়ে, তখন আল্লাহ রাস্তায় 3 দিন তাবলিগের জন্য পাঠান। 3 দিন সে তাবলিগে যাক। মেট্রিক পরীক্ষার পরে এক চিল্লার জন্য 40 দিনের জন্য সে তাবলিগে যাক। সে দিন কোরআন এগুলো জানুক, শিখুক, শুনুক, মসজিদের পরিবেশে থাইকা মানুষের ইবাদত দেখুক, মানুষের জীবন দেখুক, মানুষের চলাফেরা দেখুক, এবং মসজিদের পরিবেশে সে নামাজ পড়ুক, দিন জানুক, বুঝুক। সন্তানকে কাজে লাগান। এই সন্তান আপনার জন্য জান্নাতে নেওয়ার মাধ্যম হবে, নতুবা এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তান কি করে তার খোঁজ খবর নেন। সন্তানকে আদর করা প্রয়োজন, শাসনও প্রয়োজন।